আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু সালামের উত্তর দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সবাই মুহাব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাদ্রাসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জলসায় উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান ইকরাম, উপস্থিত উলামায়ে ইজম,
অত্র প্রতিষ্ঠানের ছাত্র ভাইরা, অত্র এলাকার মুরব্বীরা, মাইকের মাধ্যমে শ্রোতা, অত্র এলাকার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে এটা আমাদের জন্য অনেক বড় শুকরিয়া আদায়ের বিষয় যে আমাদের অত্র এলাকায় মাদ্রাসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধরনের একটি দ্বীনী প্রতিষ্ঠান আমাদের এই এলাকার মাঝে অবস্থিত। এই প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামের শিক্ষা, কোরআনের তালিম, সত্যিকারের সুন্নাহর অনুসারী হিসেবে আমরা আমাদের সন্তানদেরকে, আমরা আমাদের নিজেদেরকে গড়ে তোলার একটা সুযোগ পাচ্ছি। এটাও আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য অনেক বড় শুকরিয়া আদায়ের বিষয়। অত্র প্রতিষ্ঠানের তরফ থেকে আমাদের এলাকাবাসীকে দাওয়াত করে ইসলামী জলসার আয়োজন করেছে। এই ইসলামী জলসার দাওয়াত অত্র এলাকার বাসিন্দাদেরকে সহ দূর দূরান্তের মুসলিম ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে অত্র মাহফিলের দাওয়াত পৌঁছানো হয়েছে। মহান রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে এই আয়োজনের মাঝে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এটাও আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে অনেক বড় শুকরিয়া আদায়ের বিষয়। আমরা দিল খুলে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দেখেন, আমাদের মাঝে এই বিষয়ের উপলব্ধি প্রয়োজন যে মহান রব্বুল আলামিন জন্মগতভাবেই আমাদেরকে তার মনোনীত দ্বীন ইসলামের অধিকারী করেছেন। এটা অনেক বড় নিয়ামত। এই ইসলাম এবং এই ঈমানটা আমাদের হায়াতের সবচেয়ে দামি নিয়ামত। আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে দামি সম্পদ হলো আল্লাহ তাআলা যে দ্বীন, যে ইসলাম, যে ঈমান তিনি আমাদেরকে দিয়েছেন। এটা হায়াতের সবচেয়ে দামি সম্পদ। এই দ্বীন, এই ইসলাম এবং এই ঈমান এটা এত দামি যে একদিকে যদি সারা পৃথিবীর খাজানার দাওয়াত আমাকে দেওয়া হয়, সারা পৃথিবীর সম্পদের দাওয়াত যদি আমাকে দেওয়া হয়, সারা পৃথিবীর রাজত্বের দাওয়াত যদি আমাকে দেওয়া হয় যে তোমাকে সারা পৃথিবীর রাজা বানিয়ে দিলাম, খুব বোঝার চেষ্টা করি যে একজন ব্যক্তি যদি এই পূর্ণ চাঁদপুর যে প্রপার চাঁদপুর যে পৌরসভাটা আছে, একজন ব্যক্তি যদি পূর্ণ এই চাঁদপুর পৌরসভার মালিক হয়ে যায়, যে পূর্ণ এই চাঁদপুর পৌরসভাটার মালিক আব্দুল মজিদ ভাই, তাহলে এই আব্দুল মজিদ ভাইয়ের কি পরিমাণ সম্পদ হইতে পারে? অনেক সম্পদ না? অনেক সম্পদ না? কত কোটি টাকার সম্পদ হবে? তো শুধু চাঁদপুর পৌরসভাটা না, পূর্ণ পৃথিবীর সম্পদ, পূর্ণ পৃথিবীর খাজানা, এটা যদি আপনার হাতে তুলে দেওয়া হয় যে তোমার হাতে পূর্ণ পৃথিবীর খাজানা, পূর্ণ পৃথিবীর সম্পদ তোমার হাতে তুলে দিলাম, এটা একদিকে এক পাল্লায় পূর্ণ পৃথিবীর খাজানা, আর আরেকটা পাল্লায় হলো এই ঈমান, আরেকটা পাল্লায় হলো এই ইসলাম, আরেকটা পাল্লায় হলো এই দ্বীন। দুই পাল্লার মাঝে কোন পাল্লাটা তুমি নিবে? যদি আমার সামনে এই সুযোগটা আসে, তো যারা এই দ্বীনকে গ্রহণ করবে,
যারা এই ঈমানকে গ্রহণ করবে তারাই সফল, তারাই বিজয় অর্জন করবে। এই দিনটা এত দামি, এই কথাটা কোরআনের কথা। এই দাওয়াতটা হলো কোরআনের দাওয়াত। কোরআন এই দাওয়াত দেয় যে দিন হলো সবচেয়ে দামি সম্পদ, ঈমানটা সবচেয়ে দামি সম্পদ। কোরআন এটা বুঝায়। ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। ইন্নাহু লাকুরআনুন কারীম, ইহা সম্মানিত কোরআনের দাওয়াত। তানজিলুম মির রাব্বিল আলামিন, যে কোরআনটা রব্বুল আলামিনের নাজিল করা কিতাব। এটা কোরআনের দাওয়াত। যে ঈমানটা সবচেয়ে দামি সম্পদ, এটা 4 আসমানি কিতাবের দাওয়াত। এটা তৌরাতের দাওয়াত, এটা ইনজিলের দাওয়াত, এটা জবুরের দাওয়াত, এটা কোরআনের দাওয়াত। আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত কিতাবগুলো জমিনবাসীর কাছে যখনই নাজিল হয়েছে, সমস্ত কিতাবের দাওয়াত ঈমানের দাওয়াত। সব কিতাব ঈমানের দাওয়াত দিছে। সমস্ত নবী রাসূলদের দাওয়াত, সমস্ত নবী রাসূল এই দাওয়াত পৃথিবীবাসীর কাছে এই দাওয়াতকে উপস্থাপন করেছে। দেখো, এই পৃথিবীর খাজানার দাম নাই, এই পৃথিবীর রাজত্বের দাম নাই। এটা ব্যর্থতা, এটা সফলতা না। ঈমান, ঈমানের দাওয়াত, এই দাওয়াতকে গ্রহণ করার মাঝে সফলতা। ঈমানের দাওয়াতকে গ্রহণ করার মাঝে সফলতা। ইন্নাহু লাকাউলুন ফাসলুন ওয়া মা হুয়া বিল হাজল। আল্লাহ বলতেছেন ইহাই চূড়ান্ত কথা, এটা চূড়ান্ত কথা। ওয়া মা হুয়া বিল হাজলি, না এটা ঠাট্টা বা তামাশার কথা না, এটা খেল তামাশার কথা না, এটা চূড়ান্ত কথা, এটা চূড়ান্ত পয়গাম। হাদা বালাগুল লিন্নাস, এটা সমস্ত মানুষদের জন্য বার্তা, এটা সমস্ত মানুষদের জন্য পয়গাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা সমস্ত নবীদের দাওয়াত, এটা সমস্ত কিতাবের দাওয়াত, এটা কোরআনের দাওয়াত, এটা তাওরাতের দাওয়াত, এটা ইনজিলের দাওয়াত, এটা জবুরের দাওয়াত, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত, হযরত মূসা আলাইহিস সালামের দাওয়াত, হযরত ঈসা আলাইহিস সালামের দাওয়াত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত। যত নবী পৃথিবীতে এসেছে সমস্ত নবীদের দাওয়াত ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা দিন হলো ইসলাম, সকলের দাওয়াত। এবং এটা চূড়ান্ত কথা। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ চূড়ান্ত, যা হবে তাই বুঝিয়ে দিচ্ছেন, এটাই চূড়ান্ত, এটাই সত্য।
ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দিন, অন্য কোন জীবন ব্যবস্থা যারা তৈরি করবে, যারা রচনা করবে, ফালান ইউকবালা মিনহু, তা তাদের থেকে গ্রহণ করা হবে না, তা কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতের জীবনে যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দিন, অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করবে, তারাই হবে ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইসলাম এটা আল্লাহর মনোনীত দিন, যে ধরবে সে সফল হয়ে যাবে, যে ছাড়বে সে ব্যর্থ হয়ে যাবে। থাকুক তার সম্পদ, কোন কাজে আসবে না, থাকুক তার কাছে আজকের রাজত্ব, এ রাজত্ব তছনছ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ। হাসরের সেই চূড়ান্ত বিচারের ময়দানে, চূড়ান্ত সেই ফয়সালার ময়দানে, মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, বাম হাতে যার আমল নামাটা দিয়ে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস করে আর চিৎকার করে আর অনুতপ্ত হয়ে সে বলতে থাকবে, ইয়া লাইতানি, হায় 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 রে, লাম উতা কিতাবিয়া, আমাকে এই কিতাব যদি না দেওয়া হতো, ওয়ালাম আদরি, আমি তো জানি না, আমি তো জানতাম না, মা হিসাবিয়া, এই হিসাবটা কি, এই চিন্তা তো কোনোদিন করি নাই। মা আগনা আন্নি মালিয়া, সম্পদ তো আমার ছিল, কোনো কাজে তো এলো না। হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতা তো আমার ছিল, তা তো ধ্বংস হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, শেষ হয়ে গেছে সব। দেখেন কোরআন একজন ব্যক্তির ইতিহাস, একজন ব্যক্তির আলোচনা আমাদের কাছে 61 বার পেশ করেছে। সে ব্যক্তিটা ফেরাউন, তার ছিল ক্ষমতা, তার ক্ষমতা ছিল। কোরআন বুঝাচ্ছে, দেখো এই ফেরাউনি ক্ষমতার দাম নাই। আল্লাহর দিনকে যেই ক্ষমতার কারণে ছেড়ে দিতে হয়, যেই ক্ষমতার মাঝে দিন নাই, এই ক্ষমতার দাম নাই। সম্পদ আছে কিন্তু যখন দিন নাই, এই সম্পদের দাম নাই। একবার দুইবার না, 61 বার কোরআন এই একটা ব্যক্তির আলোচনা শোনাইছে। দেখো তার ক্ষমতা ছিল, দুর্দান্ত প্রতাপ ছিল তার, কিন্তু ইতিহাসের সে কোনো সফল ব্যক্তি না, সে ব্যর্থ ব্যক্তি। মহান রব্বুল আলামিন আমাদেরকে জন্মসূত্রে মুসলমান করেছেন, কিন্তু ইসলামের দাওয়াত এটা কিন্তু সবার জন্য। এটা আমাদের জন্য সৌভাগ্য, আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে আমরা জন্মের সাথে সাথে আমাদের কানের মাঝে আওয়াজ পেয়েছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহই সর্বশ্রেষ্ঠ, আল্লাহই সর্বশ্রেষ্ঠ, দাওয়াত পেয়ে গেছি জন্মের সাথে সাথে। কিন্তু ইসলামের দাওয়াত শুধু আমাদের জন্য না, ইসলামের দাওয়াত পৃথিবীর 700-800 কোটি সমস্ত মানুষের জন্য ইসলামের দাওয়াত। এই সমস্ত মানুষ, এদের সফলতা ব্যর্থতার সম্পর্ক ইসলামের সাথে। এই
ঈমান ইসলাম এই দিনকে গ্রহণ করার মাঝে আজকের পৃথিবীর সমস্ত মানুষদের সফলতা এবং ব্যর্থতার সিদ্ধান্ত হবে সেই ইসলামের সাথে। ইসলাম যে ধরবে সে সফল হবে, আর ইসলাম যে ছাড়বে সে ব্যর্থ হবে। আজকের দাওয়াত ইসলামটা ধরতে হবে। ইসলামটা কি করতে হবে? এই মাহফিলের মাধ্যমে যে দাওয়াত আপনাদের কাছে পেশ করতে চাচ্ছি, দেখেন ইসলামটা ধরতে হবে। আমরা যদি ইসলামকে ছেড়ে দেই তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব, আর ইসলামটাকে আমরা যদি ধরতে পারি আমরা সফল হয়ে যাব। আমাদের সফলতা এবং ব্যর্থতার সম্পর্ক ইসলামের সাথে। আমি আপনি যখন ইসলামকে ধরব, আমার আপনার জীবনের সফলতা ইসলামকে ধরার সাথে সম্পৃক্ত। এই ইসলামকে আমি আপনি যদি ছেড়ে দেই, কসম করে বলছি ইসলামকে যে ছেড়ে দিবে সে ব্যর্থ হয়ে যাবে। মহান রব্বুল আলামিন এই দাওয়াতটা আমাদের কাছে পেশ করতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় ঈমান ওয়ালু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় ঈমান ওয়ালু, হে ঈমানদারেরা। ডাকতেছে তোমরা যারা ঈমানের দাবি করতেছো, তোমরা যারা বলতেছো আমাদের ঈমান আছে, তোমরা যারা বলতেছো আমরা মুসলিম, আমরা মুসলমান, তোমরা যারা বলতেছো, বিশেষভাবে আমাদেরকে ডাকতেছো, খুব দামি শব্দ, আয় ঈমান ওয়ালু, হে ঈমানদারেরা। তোমরা যারা প্রচার করছো আমরা মুসলমান, তোমরা যারা দাবি করছো আমরা মুসলমান, আমি তোমাদেরকে লক্ষ্য করে বিশেষভাবে বলছি, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ ডাকতেছেন উদখুলু, উদখুলু তোমরা প্রবেশ করো। উদখুলু শব্দের অর্থ কি? তোমরা প্রবেশ করো, তোমরা আসো, ভিতরে ঢুকো। উদখুলু ভিতরে ঢুকো, ফিল ইসলামি ইসলামের ভিতরে তোমরা ঢুকো, তোমরা ইসলামের ভিতরে ঢুকো। আয় ঈমান ওয়ালো, হে ঈমানদারেরা ইসলামের ভিতরে ঢুকো। কাফা পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে ঢুকো। উদখুলু, দেখেন উদখুলু শব্দটা বহুবচন, সবাইকে ডাকতেছে, এই তোমরা সবাই প্রবেশ করো, সবাই, কেউ বাইরে থাকবে না, তোমরা সবাই প্রবেশ করো, কেউ বাইরে থাকবে না, কেউ বাইরে থাকা যাবে না। একদম শতকরা সবাইকে, 100 জনের মাঝে 100 জনকে ডাকতেছে যে তোমরা 100 জন আছো, 100 জনের 100 জনকেই প্রবেশ করতে হবে। এরকম না যে 100 জনের মাঝে 90 জন আর 10 জন আমরা বাইরে থাকি পাহারা দেই, কয় না 10 জনের পাহারা দেওয়ার দরকার নেই, তোমরা সবাই প্রবেশ করো। প্রত্যেকটা পরিবারের 5 জন সদস্য বলতেছে 5 জন প্রবেশ করো, 5 জনের 1 জনও বাইরে থাকা যাবে না। যে আমরা 4 জন ঢুকছি, 1 জন বাইরে আছে, বাইরে পাহারা দিচ্ছি। আল্লাহর কোরআন বলতেছে না, বাইরে থাকা যাবে না, প্রবেশ করতে হবে। উদখুলু তোমরা সবাই প্রবেশ করো। ফিস সিলমি ইসলামে তোমরা সবাই প্রবেশ করো, ইসলামে তোমরা সবাই প্রবেশ করো। তোমাদের সমাজের সবাইকে ইসলামে প্রবেশ করতে হবে। এমন না যে আমাদের সমাজের মাঝে আমরা যারা আছি আমরা শতকরা 60 জন ইসলামে প্রবেশ করছি, বাকি 40 জন বাইরে আছে। 40
বাইরে থাকা যাবে না, এই 40 জনকেও ভিতরে প্রবেশ করতে হবে। কাফা প্রবেশ যে করবা একদম শতকরা 100% প্রবেশ করতে হবে, এরকম না যে আমি ইসলামে 60% প্রবেশ করছি, বাকি 40% বাইরে আছি। সবাইকে প্রবেশ করতে হবে, আবার সবাইকে পূর্ণাঙ্গ ভাবে প্রবেশ করতে হবে, একদম 100% মুসলিম হয়ে যেতে হবে। এটা হলো দাওয়াত। 1% বাদ থাকা যাবে না। এই দাওয়াত সবার প্রতি, সমাজের শিক্ষিত সবার প্রতি। এই সমাজের তোমরা যারা শিক্ষিত আছো সবাই, যারা অশিক্ষিত মূর্খ সবাই, সমাজের যারা উচ্চ জাত সবাই, সমাজের যারা নিম্ন জাত সবাই, সমাজের যারা প্রজা তাদেরকেও প্রবেশ করতে হবে। সমাজের যিনি রাজা তার প্রবেশ করতে হবে না? না রাজা বাইরে থাকতে হবে? রাজা কি বাইরে থাকার সুযোগ আছে? রাজাকেও প্রবেশ করতে হবে। সবাইকে প্রবেশ করতে হবে, আবার সবটুকু প্রবেশ করতে হবে। কতটুকু? একদম সবটুকু। আমি চিন্তা করলাম আমার সন্তানটাকে পুরাপুরি মুসলিম বানাবো। ইসলাম বলতেছে তোমাকেও মুসলিম হতে হবে। যে আমার ছেলেটারে হাফেজ বানাবো, আলিম বানাবো, আমার ছেলেটাকে পুরা দিন অনুযায়ী চালাবো। ইসলাম বলতেছে শুধু ছেলে না, তোমাকেও পুরোপুরি ইসলাম মানতে হবে, ইসলামে প্রবেশ করতে হবে। খালি ছেলের ব্যাপার কেন? তুমি ঢুকবা না? এই তুমি ঢুকবা না? আল্লাহ ডাকতেছেন এই তুমি ঢুকবা না? ঈমানওয়ালো, হে ঈমানদারেরা, তোমাদের কি প্রবেশ করতে হবে? ডাকতেছে। আমার স্ত্রীটাকে পুরোপুরি দিনের উপর চালাবো। আমি একটা দিনদার বউ চাই, বউটা যেন পুরোপুরি দিন মানে আমি এটা চাই। আল্লাহ বলতেছেন তোমারও পুরোপুরি দিন মানতে হবে। ইসলাম কি শুধু স্ত্রীর জন্য না স্বামীর জন্য? আর উত্তর দেন না, ইসলাম কি শুধু স্ত্রীর জন্য না স্বামীর জন্য? একদম স্বামীর জন্য। স্ত্রীকেও ঠিক যেমন আল্লাহ তাআলার সমস্ত হুকুম মানা কর্তব্য, স্বামীরও আল্লাহ তাআলার সমস্ত হুকুম মানা কর্তব্য। এরকম না যে ইসলাম সমস্ত জিম্মাদারি শুধু স্ত্রীদেরকে দিতে, স্বামীর কোনো জিম্মাদারি দেয় নাই। তার খালি বলছে তুমি খালি স্ত্রীকে ইসলাম অনুযায়ী চালাও, তা না। স্ত্রী চায় স্বামী পুরোপুরি ইসলাম অনুযায়ী চলুক, আল্লাহর হুকুম অনুযায়ী চলুক। ইসলাম বলতেছে তুমি স্ত্রী, তোমাকেও পুরোপুরি ইসলাম অনুযায়ী চলতে হবে, তোমাকেও ইসলামে প্রবেশ করতে হবে। সমাজের প্রত্যেকটা ধনী শ্রেণী তাকে পুরোপুরি ইসলাম মানতে হবে, গরিবকেও পুরোপুরি ইসলাম মানতে হবে। সে যদি মনে করে আমি বাদাম বিক্রেতা, আমি গরিব মানুষ, আমার উপর ইসলামের হুকুম নাই। হুকুম আছে না নাই? ইসলামের হুকুম আছে। ইসলামের দাওয়াত সকলের প্রতি দাওয়াত। ইসলাম সবাইকে ডাকে, ইসলাম সবাইকে বলে তোমরা ইসলামে প্রবেশ করো, পুরোপুরি তোমরা ইসলামে প্রবেশ করো, জীবনের সকল ক্ষেত্রে। আবার ইসলাম মানতে হবে, আল্লাহর হুকুম মতো ইবাদত বন্দেগী করতে হবে, নামাজটা আল্লাহর হুকুম মতো পড়তে হবে, জানতে হবে, মানতে হবে। ইসলামটা জানতে হবে, আল্লাহর হুকুম জানতে হবে। জানাটা প্রথম ফরজ, মানাটা দ্বিতীয় ফরজ। ইসলাম জানাটাও ফরজ, ইসলাম মানাটাও ফরজ। জানাটাও ফরজ, মানাটাও ফরজ। ইসলাম জানা সকলের উপর ফরজ। আপনি বুড়া মানুষ, আপনার উপরও ইসলাম জানা ফরজ। আপনি যুবক মানুষ, আপনার উপরও ইসলাম জানা ফরজ।
আপনার যে কোলের শিশু, আপনার যে বাচ্চাটা যে বুঝতে শিখেছে, তাকেও ইসলাম বুঝানো ফরজ। আপনার ঘরের স্ত্রী, তার ইসলাম জানা ফরজ, ইসলাম মানা ফরজ। আপনার মা, খালা, আপনার চাচি, ফুফু, তাদেরও ইসলাম জানা ফরজ, ইসলাম মানা ফরজ। সবার জন্যই ইসলামের দাওয়াত। ইসলাম জানতে হবে এবং ইসলাম মানতে হবে, মানতে হবে। এবং সব ক্ষেত্রে মানতে হবে। একা একাও ইসলাম মানতে হবে, পারিবারিক ভাবেও ইসলাম মানতে হবে। আপনি যদি মনে করেন আমার উপর আল্লাহর যত হুকুম আছে আমি মানব, আল্লাহ আমাকে নামাজ পড়তে বলছে আমি নামাজ পড়ি, আমাকে রোজা রাখতে বলছে আমি রোজা রাখি, আমার উপর হজ ফরজ হইছে আমি ফরজ হজ আমি আদায় করি, আমার উপর যাকাত ফরজ, যাকাতটাও আমি আদায় করি। কিন্তু ঘরে আমার স্ত্রী, সন্তান, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের ইচ্ছা ইত্যাদি বিষয়গুলোর কদর করতে হয়। সন্তানের সাথে পারি না, সন্তানের সাথে পারি না। ইসলাম বলতেছে না, তুমি একা যেমন আল্লাহর বান্দা, তুমি যখন বাবা তখনও তুমি আল্লাহর বান্দা। বাবা, তুমি কার বান্দা? আপনি যখন বাবা, আপনি কার বান্দা? উত্তর দেন না, কার বান্দা? আল্লাহর বান্দা। আপনি যখন বাবা তখনও আপনি আল্লাহর বান্দা। মনে রাখতে হবে আল্লাহর হুকুম মতোই আপনাকে আপনার জিম্মাদারি পালন করতে হবে। বাবা, আপনি সন্তানের হুকুম মতো আপনি কিন্তু আপনার কাজই সম্পাদন করতে পারবেন না। আপনি কিন্তু পারবেন না, আপনি কিন্তু একথা বলতে পারবেন না এটা আমার সন্তানের চাহিদা। আপনাকে মনে রাখতে হবে আল্লাহর কাছে, আপনার কাছে আল্লাহ কি চান, কারণ আপনি আল্লাহর গোলাম। আপনি কার গোলাম? আপনি আল্লাহর গোলাম। আপনাকে মনে রাখতে হবে আমি আল্লাহর গোলাম, আমি তো মুসলিম, আমার ধর্ম ইসলাম, আমি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছি। আমার সমস্ত ইচ্ছা, আমার সমস্ত স্বাধীনতাকে আমি আল্লাহর অধীন করে দিয়েছি। সুতরাং আমি তো কারো কথায় আল্লাহর কোন সিদ্ধান্ত, আল্লাহর কোন হুকুমকে অমান্য করার অধিকার রাখি না। আপনি যখন স্বামী, আপনি কার বান্দা? কার বান্দা? আপনার স্ত্রীকে বলতে হবে আমি কিন্তু আল্লাহর গোলাম। আমি যদিও তোমার স্বামী, কিন্তু আমি গোলাম কার? আল্লাহর। আপনার সন্তানকে বলতে হবে আমি যদিও তোমার বাবা, কিন্তু আমি কিন্তু আল্লাহর গোলাম। আপনাকে এই কথাটা মনে রাখতে হবে, আমি কিন্তু আল্লাহর গোলাম। আপনি যদিও ঘরের কর্তা, আপনার স্ত্রী সন্তানের উপর আপনার ক্ষমতা, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আমি কিন্তু আল্লাহর গোলাম। আপনি যদিও একটা সমাজের নেতা, আপনি একজন কমিশনার, আপনি একজন কাউন্সিলর, এই সমাজের উপর আপনার ক্ষমতা, কিন্তু আপনাকে কিন্তু মনে রাখতে হবে আপনি আল্লাহর গোলাম। আপনি আল্লাহর গোলাম। আপনি বিচারক, আপনি জজ কোর্টের বিচারক, আপনাকে চাঁদপুর জেলার আপনি জেলা জজ। আপনাকে মনে রাখতে হবে যদিও চাঁদপুর জেলার সমস্ত বিচার আচার আপনার কাছে যায়, চাঁদপুরবাসীর উপর আপনার ক্ষমতা, কিন্তু আপনি কিন্তু আল্লাহর গোলাম, আপনি আল্লাহর বান্দা। মনে রাখতে হবে, ভুলে গেলে হবে না, ভুলে গেলে হবে না। আপনাকে মনে রাখতে হবে আমি আল্লাহর গোলাম, আমি সবসময় আল্লাহর বান্দা। আমি যখন মসজিদে নামাজ পড়ি আমি আল্লাহর বান্দা। আল্লাহর হুকুমের বাইরে আমার 2
দুইটা সেজদার জায়গায় তৃতীয় সেজদা করার ক্ষমতা নাই। যদি 3 নাম্বার সেজদা করি নিজের মন মতো, যদি নামাজটাকে আমি পরিবর্তন করি, আমার কিন্তু নামাজ হবে না। হবে? আল্লাহর হুকুমকে পরিবর্তন করার ক্ষমতা আমার নাই। স্ত্রীকে বলতে হবে আল্লাহর হুকুমকে অমান্য করার ক্ষমতা আমার নাই। সন্তানকে বুঝাতে হবে, ছোট বাচ্চাটাকেও বুঝাতে হবে বাবা আল্লাহর হুকুমকে অমান্য করার ক্ষমতা কিন্তু আমার নাই। আপনার ছোট বাচ্চাকে বুঝাতে হবে বাবা আমাকে তো নামাজ পড়তে হবে, মসজিদে আজান হয়েছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। এই ডাকটা তো মসজিদের বেতনভুক্ত মুয়াজ্জিনের ডাক না, এই ডাকটা তো আল্লাহর ডাক। এই ডাকটা কার ডাক? আল্লাহর ডাক। মুয়াজ্জিন তো আল্লাহর পক্ষ থেকে ডাকতেছে, মুয়াজ্জিন তো আল্লাহর তরফ থেকে ডাকতেছে। আমাকে মনে রাখতে হবে, সন্তানকে বুঝাতে হবে এই ডাক যখন আসে তখন ঘরে বসে থাকার আমার ক্ষমতা নাই। আমি যদি তোমাকে আদর করতে যে, তোমার বায়না পূরণ করতে যে আল্লাহর ডাক যদি আমি না শুনি, আল্লাহর আহ্বানের আমি যদি অবাধ্যতা করি, আমি তো গোলাম, আমার কিন্তু বড় ধরনের অপরাধ হয়ে যাবে। আমি বড় ধরনের অপরাধী হয়ে যাব। বাবা আপনার সন্তানকে গড়ে তুলতে হবে এই বুঝের মাধ্যমে। ছোট অবস্থা থেকে তাকে বুঝাতে হবে আজানের পর কোন মুসলিম ঘরে থাকতে পারে না। আপনার সন্তান আপনার কাছ থেকে শিখবে তো, আপনি তো আপনার সন্তানের প্রথম শিক্ষক বাবা। আপনার সন্তানকে আপনি যদি আজানের আহ্বান না শিখান, আপনি যদি না বুঝান, আপনার সন্তান কোথায় শিখবে? আপনার স্ত্রীকে বুঝাতে হবে আমি আল্লাহর গোলাম, আল্লাহর হুকুমকে অমান্য করার সাধ্য আমার নাই, আমি পারবো না, আমি পারবো না। আপনি বিচারক, আপনাকে মনে রাখতে হবে আমি বিচার করব, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করার ক্ষমতা আমি রাখি না। আল্লাহর আইনকে পরিবর্তন করার ক্ষমতা আমি রাখি না। আল্লাহর আইনের বাইরে যাইতে আমি পারি না। পারি? আরে পারি? অনেকে বলে না। পারার কোন সুযোগ আছে? আর জোরে বলেন, সুযোগ আছে? সুযোগ নাই, এটা মনে রাখতে হবে। আমি যদি বের হয়ে যাই, আমি যদি পূর্ণ ইসলামে প্রবেশ না করি, আমি যদি আল্লাহর আইন কিছু মানি কিছু বাদ দেই, আমি যদি বলি নামাজ রোজা পড়ুম, কিন্তু ঘরের মাঝে দিনদারিত্ব প্রতিষ্ঠিত করা সম্ভব না, এটা সম্ভব না, এটা সম্ভব না, এটা অসম্ভব। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا। আল্লাহ বুঝাচ্ছেন এই ইসলামের সাথে তোমার সফলতার সম্পর্ক, তোমার ব্যর্থতার সম্পর্ক। ইসলাম যদি ধরো তাহলে সফলতা অর্জন করতে পারবে, ইসলাম যদি ছাড়ো তুমি ব্যর্থ হয়ে যাবে। উদখুলু, প্রবেশ করো, তোমরা ঢুকো, ফিল ইসলামি কাফা, ইসলামের মাঝে ঢুকো, পুরোপুরি ভাবে ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
দেখো শয়তান ডাকবে, একটু আমার দিকে আসো। তুমি 90% ইসলাম মাইনা 10% শুধু আমার কথা শুনো, শয়তান ডাকবে। ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। আল্লাহ ডাকতেছেন, হে বনি আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, দেখো শত্রু শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে। এই শয়তান কিন্তু তোমাদের আদি পিতা, আদি মাতা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে আনছে। বের করছে না? কি বুঝাইছিল? আল্লাহর 90% হুকুম তো তুমি মানতেছো, একটা ছাড়ো, একটা হুকুম ছাড়ো। সব মানতেছো, আল্লাহর একটা হুকুম ছাড়ো। একটা হুকুম অমান্য করে একটু দেখো না। আমি তোমার কল্যাণকামী হয়ে বলতেছি, একটু সাইরা দেখো, তুই ফেরেশতা হয়ে যাইবা। আনতাকুনা মালাকাইন, ফেরেশতা হয়ে যাইবা। যদি আমার হুকুমটা শুনো, এই হুকুম মানলে ফেরেশতা হয়ে যাইবা। এই শয়তানের দাওয়াত। 90% তো ইসলাম মানতেছো, 10% তুমি নামাজ পড়তেছো, হজ করতেছো, রোজা রাখতেছো, সবই করতেছো। তোমার ইসলাম বাদ দিলা কই? ইসলামের সাথে একটু আমাদের সাথেও আসো, একটু দুর্গা পূজাটাও দেখো, দুর্গা পূজা উপলক্ষে একটু উৎসব করো। এটাও তোমার ভাই, তোমার সমাজের, এদের সাথে শত্রুতা করে লাভ আছে? আসো, ডাকি। वो हज भी काबा का किया, गंगा का स्नान भी, वो हज भी काबा का किया, गंगा का स्नान भी। যে কাবায় গিয়ে হজ করছো, একটু গঙ্গায় গিয়ে গোসল করো। खुश रहे अल्लाह भी, राजी रहे शैतान भी। আল্লাহ তো রাজি আছে, শয়তানরা একটু খুশি করো মাঝে মাঝে। জীবনের মাঝে শয়তানি একটু করতে হয়, আর নাহলে জীবনের মজা পাইবা শয়তানি না করলে। তুমি যদি পুরো সুফি হয়ে যাও, বুজুর্গ হয়ে যাও, এই বুজুর্গি জীবনের মজা আছে। একটু শয়তানি করে দেখো, শয়তানি করার মাঝে কত মজা। এটা শয়তানের দাওয়াত। সারাদিন ইবাদত বন্দেগী করছো, আসো একটু শয়তানি করো, একটু শয়তানি করো। তুমি সকাল থেকে ইবাদত বন্দেগী করছো, এই দুপুর পর্যন্ত তো একটু গুনাহ করো নাই। একটা গুনাহ করলে হইবটা কি? আল্লাহ সতর্ক করতেছেন, সাবধান, হুঁশিয়ার। শয়তানের এই আহ্বানের ব্যাপারে সতর্ক থাকতে হবে মুসলিম। তোমাকে পুরোপুরি ইসলামে থাকতে হবে। এক মুহূর্তের জন্য, একটু সময়ের জন্য এই ইসলামকে ছেড়ে তোমাকে অন্য কোন দিন, অন্য কোন ধর্ম, অন্য কোন সংস্কৃতি, অন্য কোন কালচার, তার মাঝে তুমি প্রবেশ করতে পারবে না। পারবে? আর উত্তর দেন, পারবে? পারবে না তুমি। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলতেছেন যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, ওয়াইরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমগুলোকে ভাগাভাগি করে, ويريدون أن يتخذوا بين ذلك سبيلا, আর তার মাঝখানে তারা একটা পথকে রচনা করে যে আমি মাঝখানে থাকলাম, আমি আল্লাহর দিনও মানব, কিছু মানব আর কিছু জিনিস ছাড়ব। আল্লাহ বলতে ছাড়লা তো তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তুমি যখন ছাড়বা আল্লাহর দিন, আল্লাহর মনোনীত ইসলাম, এটা
তুমি যখন ছাড়বা তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাযিন। আমি ইসলাম মানি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত আদায় করি, কিন্তু আমি ব্যবসা বাণিজ্যের মাঝে ইসলাম প্রতিষ্ঠিত করতে রাজি না। কারণ ইসলাম অনুযায়ী ব্যবসা নাই, ব্যবসা বাণিজ্য ইসলাম অনুযায়ী করলে লাভ হবে না, সংসার চলবে না। আমি ইসলাম পছন্দ করি, মসজিদ করছি, মাদ্রাসা করছি, কিন্তু ইসলামী রাজনীতি আমি পছন্দ করি না। আমার কাছে এই ইসলামের আইনগুলো বড় কঠিন মনে হয়, বর্বর মনে হয়। চুরি করলে হাত কেটে দেওয়া আমার পছন্দ না, এটা এই যুগে চলে না। কেউ যদি জিনা করে তার জন্য আল্লাহর যে আইন আছে, যে শাস্তি আছে, এই শাস্তিগুলো এই যুগে চলে না। এই যুগে এই সমস্ত শাস্তিগুলো বর্বর, এটা সভ্যতার যুগ। এই ধরনের কথা আছে না? আরে আছে না? এই ধরনের কথা বলে না। আল্লাহকে রব মানি, আল্লাহর হুকুম মানি না। আল্লাহর সৃষ্টিকর্তা মানি, কিন্তু আল্লাহর হুকুম মানি না। হুকুম মানি, নামাজ পড়ি, এই পর্যন্ত মানি। আল্লাহ বলতেছেন তোমরা কি আল্লাহর কিতাবের কিছু জিনিসকে বিশ্বাস করো আর কিছু জিনিসকে অস্বীকার করো? এটা কেমন ঈমান? এটা কেমন ঈমান? এটা কেমন ঈমান? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলতেছেন যারা এমন কাজ করবে তাদের বিচার হলো দুনিয়ার জিন্দেগিতে তাদেরকে লাঞ্ছিত করা হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তাদেরকে কঠিন আযাবের মাঝে নিক্ষেপ করা হবে। এটা চূড়ান্ত। আল্লাহর দিন যারা ছেড়ে দিবে এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই ইসলামের সাথে সফলতার সম্পর্ক, ব্যর্থতার সম্পর্ক। ইসলাম যারা ধরবে তারাই সফল হবে, ইসলাম যারা ছাড়বে তারা ক্ষতিগ্রস্ত হবে। আমাদের আজকের মাহফিলের দাওয়াত, আজকের মাহফিলের দাওয়াতের, আজকের মাহফিলের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আপনাদের প্রত্যেকটা ঘর ঘর পর্যন্ত এই দাওয়াত আমরা পৌঁছে দিতে চাচ্ছি। জীবনের সকল কাজে, জীবনের সকল বিভাগে আমরা আমাদেরকে ইসলামের পাবন্দ করে দেই, ইসলামের কাছে সুপুর্দ করে দেই। এই দাওয়াত গ্রহণ করতে আমরা রাজি আছি, আমরা ইসলামের কাছে নিজেকে অর্পণ করে দিই। মহান রব্বুল আলামিন চোখ দিয়েছেন দেখতে, দেখার স্বাধীনতা আছে। কান দিয়েছেন শুনতে, শোনার স্বাধীনতা কিন্তু আছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে আমি আল্লাহর গোলাম। আমি কার গোলাম? যেহেতু আপনি আল্লাহর গোলাম, আপনার স্বাধীনতাটাকে আপনি আল্লাহর হুকুমের অধীন করে দিন। এটাই আজকের দাওয়াত। প্রত্যেকটা যুবক ভাইয়ের কাছে দাওয়াত। আপনার দেখার স্বাধীনতা আছে, এই স্বাধীনতাটাকে আল্লাহর হুকুমের অধীন করে দেন। আপনার যা খুশি শোনার স্বাধীনতা আছে, আপনার শোনার স্বাধীনতাটাকে আল্লাহর হুকুমের, আল্লাহর মর্জির অধীন করে দিন।
শোনার স্বাধীনতা আছে, কিন্তু সব দেখার কিন্তু অনুমতি নাই। দেখার স্বাধীনতা আছে, সব দেখার কিন্তু অনুমতি নাই। শোনার স্বাধীনতা আছে, সব শোনার কিন্তু অনুমতি নাই। আপনার বলার স্বাধীনতা আছে, কিন্তু সব বলার কিন্তু অনুমতি নাই। আপনার ধরার স্বাধীনতা আছে, কিন্তু সবকিছু ধরার কিন্তু আপনার অনুমতি নাই। আপনার খাওয়ার স্বাধীনতা আছে, কিন্তু আপনি যেহেতু মুসলিম, আপনি যখন বলবেন আমি আল্লাহর গোলাম, আপনার কিন্তু সবকিছু খাওয়ার অনুমতি নাই। আছে? আরে আছে নাকি? আপনার যা খুশি খাওয়ার অনুমতি নাই। যা হালাল তা আপনাকে গ্রহণ করতে হবে, যা হারাম তা আপনাকে ছেড়ে দিতে হবে, কারণ আপনি আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম। আল্লাহ ডাকতেছেন ফিরে আয়, ইলা রাব্বিকি, তোর রবের দিকে ফিরে আয়। আল্লাহ ডাকতেছেন ইত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। তোমাদের রব, তোমাদের পালনকর্তার পক্ষ থেকে যে বিধান, যে নিয়ম বিধান তোমাদের জীবনের প্রত্যেকটা কাজের মাঝে যে পাবন্দি দেওয়া হয়েছে, খুবই সুন্দর, খুবই চমৎকার। আমি আল্লাহর বিধান, এই বিধানগুলোকে তোমরা মেনে নাও। আল্লাহ ডাকতেছেন ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, অনুকরণ করো। আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে সর্বোত্তম যে সিস্টেম তোমাদেরকে দেওয়া হয়েছে তার অনুসরণ করো, ওইটাকে মেনে নাও। আল্লাহ ডাকতেছেন ফাইনা তাযহাবুন, এই তোমরা কোথায় যাচ্ছ? কোরআন থেকে বলতেছি শব্দগুলো। আল্লাহ ডাকতেছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে তোমার পালনকর্তা প্রভুর ব্যাপারে, তোমার সৃষ্টিকর্তা প্রভুর ব্যাপারে, তোমার অনেক মায়া এবং দয়ার অধিকারী প্রভুর ব্যাপারে কে তোকে ধোঁকায় ফেললো রে? মায়ের সাথে সন্তান যখন অবাধ্যতা করে, মায়ের গলার মাঝে ঝাঁকি দিয়ে বলে যে আমি তোর পেড়ে নিছি, তুই আমারে ভুলে গেছ। আল্লাহ এইভাবে ডাকতেছে, মা গাররাকা, তুই আমারে ভুলে গেছ, কে ভুলাই দিল? তুই কার পিছনে ছুটছিস? আজকের দাওয়াত এ কান দ্বারা, আল্লাহর দেয়া শ্রবণ শক্তির দ্বারা অনেক তো হারাম, অনেক হারাম শোনা হয়ে গেছে। আমাদেরকে ইসলামে প্রবেশ করতে হবে, এই মাহফিল থেকে এই দাওয়াত গ্রহণ করতে হবে। একজন মুসলিম হিসাবে আমার এই শ্রবণ শক্তি আল্লাহর অধীন, হারাম শোনা যাবে না। এ কান দ্বারা অনেক হারাম শুনছি, এখন আর হারাম শুনবো না, এই সিদ্ধান্ত নিতে হবে। হারাম শোনার মজা কিন্তু এই কান অনেক পাইছে, হারাম না শোনার মজা কিন্তু শোনার চাইতে বেশি। হারাম জিনিস না শোনার মজা কিন্তু অনেক বেশি। সবাই হারাম শুনতেছে, আমি শুনবো না। সবাই হারাম দেখতেছে, আমি দেখবো না। সবাই হারাম দেখতেছে, আমি দেখবো না, আমি আল্লাহর গোলাম। হারাম জীবনে অনেক দেখছি, এখন না দেখার স্বাদটা একটু গ্রহণ করার চেষ্টা করি। আজকের দাওয়াত দেখেন, আজকের ভয়াবহ এক দাওয়াত। ধর্ম যার যার, উৎসব সবার, আছে না? এই দাওয়াত দেয় না? খুব আফসোসের ব্যাপার, মুসলমানের দেশ, আমরা ইসলামের মাঝে আছি না ইসলাম থেকে বের হয়ে গেছি। আমাদেরকে কোরআন পড়ে দেখতে হবে, আমাদের
আমাদেরকে কোরআন পড়ে দেখতে হবে আমরা ইসলামে আছি না ইসলাম থেকে বের হয়ে গেছি। আজকের এই দুর্গা পূজাকে কেন্দ্র করে যে উৎসবপূর্ণ দেশব্যাপী হলো, ঈদ উল ফিতর, ঈদ উল আজহাকে কেন্দ্র করে এরকম উৎসব হয় না। এত শুভেচ্ছা বিনিময়, এত শুভেচ্ছা পোস্টার ঈদ উল ফিতর, ঈদ উল আজহায়ও আমাদের নেতারা দেখায় না, এত উৎসব। আমি আপনি আল্লাহর গোলাম। কার গোলাম? আপনি যদি নেতা হন, আপনার কাছে দাওয়াত, আপনি কিন্তু আল্লাহর গোলাম। আপনি যদি সমাজকর্মী হন, আপনার কাছে দাওয়াত, আপনি কিন্তু আল্লাহর গোলাম। আপনি যদি রাজনীতিবিদ হন, আপনার কাছে দাওয়াত, আপনি কিন্তু আল্লাহর গোলাম। আপনি কি ভুলে গেলে হবে না আমি আল্লাহর বান্দা? এটা ভুলে গেলে হবে না। জমিনে যখন গায়রুল্লাহর পূজা করা হয়, জমিনে যখন গায়রুল্লাহর পূজা করা হয়, যখন পূজার সময় আসে, আর যখন বিধর্মীরা পূজা করতে থাকে, জমিনটা কার? জমিনটা কার? আসমানটা কার? আসমান জমিনের মাঝখানের মালিকানাটা কার? আরো জোরে কার? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি। আসমান জমিনের রাজত্বটা কিন্তু আল্লাহর। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি। আসমান জমিনের সমস্ত খাজানার কুঞ্জি কিন্তু আল্লাহর। কার? আল্লাহর। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। বলতেছে আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিন্তু আল্লাহর পবিত্রতার ঘোষণা করে। সবাই কিন্তু আল্লাহর তাসবিহ পড়ে। আসমান কিন্তু আল্লাহর তাসবিহ পড়ে, জমিন কিন্তু আল্লাহর তাসবিহ পড়ে। কার তাসবিহ পড়ে? আসমান আল্লাহর জিকির করে, জমিন আল্লাহর জিকির করে। আসমান আল্লাহর হুকুম মতো চলে, জমিনটাও কিন্তু আল্লাহর হুকুম মতো চলে। আসমানটাও কিন্তু আল্লাহর গোলাম, জমিনটাও কিন্তু আল্লাহর গোলাম। আসমান আল্লাহর গোলাম, আসমানের সূর্যটা আল্লাহর গোলাম, আসমানের চন্দ্রটা আল্লাহর গোলাম, জমিন আল্লাহর গোলাম। জমিনে যা কিছু হয় সব আল্লাহর গোলামি করে হয়। জমিনে যে ফসল হয় আল্লাহর হুকুমে হয়। কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে হয়। पालता है बीज को मिट्टी की तारीकी में कौन दरियाओं की मौजों से उठाता है सहाब, कौन दरियाओं की मौजों से उठाता है सहाब। জমিনের ফসলটা কিন্তু কৃষকের ক্ষমতায় হয় না, না কোন কৃষকের ক্ষমতায় কিন্তু জমিনের ফসল হয় না। আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা জমিনের মাঝে যে বীজটাকে বপন করো, তোমরা ভাবো, তোমরা চিন্তা করো, একটু গবেষণা করো, একটু জ্ঞানটাকে কাজে লাগাও। চাঁদ খানি হিকমতে ইউনানিয়া, চাঁদ খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রা আবখা। তোমরা বিজ্ঞান নিয়ে গবেষণা করো, তোমরা বৈজ্ঞানিকদের বিজ্ঞান পড়ো, দার্শনিকদের দর্শন পড়ো। কবি বলতেছেন আমার আল্লাহর কোরআন পড়ো,
আমার আল্লাহর কোরআনের জ্ঞানটাকে অর্জন করে দেখো আমার আল্লাহ কোরআনের মাঝে কি বলেন। আমার আল্লাহ কোরআন দ্বারা তোমাদেরকে যে জ্ঞান শিক্ষা দিচ্ছেন একটু ভাবতে বলতেছেন। কৃষক যে বীজটাকে মাটির মাঝে বপন করে আসে সেই বীজটাকে নিয়ে তোমরা একটু ভাবো। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। আল্লাহ বলতেছেন এই বীজি থেকে যে চারাটা হয় এই চারাটাকে বীজি থেকে কি তোমরা সৃষ্টি করো না আমি স্রষ্টা। पालता है बीज को मिट्टी की तारीकी में कौन। এই বীজটাকে মাটির এই অন্ধকারের মাঝে তুমি বপন করে রাখলে বলো কে লালন পালন করে, কে লালন পালন করে, কোন বলো কে दरियाओं की मौजू से उठाता है साहब। বলো আসমান থেকে বৃষ্টিটা কে দেন, কে দেন, কে দেন, আসমানের বৃষ্টিটা কে দেন। कौन दरिया हो की मौजू से उठाता है साहब। कौन लाया खींच कर पश्चिम से बादे साजगार। खाक ये किसकी है, खाक ये किसकी है, किसका है नूरे आफताब। भाबो একটু চিন্তা করো। कौन लाया खींच कर पश्चिम से बादे साजगार। পশ্চিম থেকে যে চারাটা উৎপন্ন হলো এই চারাটা শক্তিশালী হতে হবে। শক্তিশালী হওয়ার জন্য প্রয়োজন বাতাস। বলো পশ্চিম থেকে এই চারাটার উপযোগী বাতাস, এই বাতাসটাকে সৃষ্টি করেন। এটা কার প্রযুক্তি? খাক ये किसकी है, বলো মাটিটা কার? আরে মাটি কার? खाक ये किसकी है, किसका है नूरे आफताब। বলো সূর্যের আলোটা কার? সূর্যের আলোটা কোন কারখানার? আল্লাহর কারখানার। किसने भर दी मोतियों को खुशाए गंदम की जेब। देखो এত সুন্দর ধান, এত সুন্দর ধান। किसने भर दी मोतियों को खुशाए गंदम की जेब। বলো এই মুক্তার মতো চাউল গুলোকে, এক একটা চাউল মানে এক একটা মুক্তার দানা, এক একটা চাউল এক একটা মুক্তার দানা। এই চাউলগুলোকে এত সুন্দর আবরণের মাধ্যমে প্যাকেট কে করেছেন? কোন কারখানায় এই চাউলগুলো প্যাকেটজাত হইছে? কে করছে? किसने भर दी मोतियों को खुशाए गंदम की जेब। मौसमों को किसने सिखलाई है खुए इनकिलाब। আচ্ছা বর্ষাকে বৃষ্টি দিতে হবে, এই শীতকে কুয়াশা দিতে হবে, এটা শিখাইলো কে? वो खुदाया। এই সবকিছু শিখাইছেন কে? আল্লাহ। কে? একটু চিৎকার দিয়ে বলেন কে? वो खुदाया। এই সব কিছুর উপর ক্ষমতা আল্লাহর। ये জমি তেরি নেহি, তেরি নেহি। জমিনটা তোমার না, জমিনটা কার না? তোমার না। तेरी आबा की नहीं, तेरी नहीं, मेरी नहीं। এই জমিনটা তোমার বাবার না, জমিনটা তোমারও না, আমারও না। এই জমিনের উপর একমাত্র ক্ষমতা এবং প্রভাব প্রতিপত্তি নিরঙ্কুশ একক রাজত্ব চলছে আল্লাহর। কার? আল্লাহর চলছে। এই জমিনে যখন
আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো পূজা করা হয়, অন্য কাউকে যখন সেজদা করা হয়, অন্য কারো সামনে যখন মাথা নত করা হয়, আল্লাহ কোরআন দ্বারা বলতেছেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, উপর থেকে আসমান থেকে আকাশটা তাদের উপর ফেটে পড়তে চায়। আসমান আল্লাহর কাছে অনুমতি চায়, আসমান আল্লাহর কাছে প্রার্থনা করে, আসমান আল্লাহর কাছে আবদার করে, খোদা অনুমতি দাও তোমার দুশমনদের উপর আমি পড়ে যাই, তাদেরকে শেষ করে দিই। ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আল্লাহর ফেরেশতারা আর ভয়ে কম্পমান হয়ে ওঠে। আল্লাহর কি সিদ্ধান্ত হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা আল্লাহর পবিত্রতার তাসবিহ পড়তে থাকে। ওয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদি, জমিনবাসীর জন্য ইস্তেগফার করতে থাকে। আসমানের ফেরেশতারা জমিনবাসীদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করতে থাকে। যখন জমিনের মাঝে আল্লাহর পূজা হয়, তখন ফেরেশতারা পর্যন্ত ভয়ে কাঁপতে থাকে, আল্লাহর কোন গজব না নাজিল হয়ে যায়। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা যারা আল্লাহকেই তাদের একমাত্র উপাস্য মানে, যারা আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করে, যারা আল্লাহকে চিনে, আল্লাহকে বুঝে, আল্লাহর জমিনে যখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো পূজা করা হয়, তারা কিভাবে ধৈর্য ধরে থাকে, তারা কিভাবে সে সময় উৎসব করে, কিভাবে পূজা মণ্ডপ তারা দেখতে যায়, কিভাবে তারা পূজার শুভেচ্ছা জানায়, বুঝে আসে না। এই পূজার শুভেচ্ছা জানানোর পর ঈমান থাকে না, ঈমান চলে যায়। আল্লাহর কোরআন খুলে বুঝার চেষ্টা করো, আল্লাহর কোরআনটাকে খুলে বুঝার চেষ্টা করো। হারাম তো হারাম, হারাম হারাম কিয়ামত পর্যন্ত হারাম হারাম থাকবে। একজন মুসলিম কিয়ামত পর্যন্ত কোন হারাম তার জন্য হালাল হবে না। আল্লাহ যা হারাম করে দিয়েছেন, একজন মুসলিম জীবন যেতে পারে, হারামকে ছুঁতে পারে না। পারে পারে আল্লাহ আল্লাহ নবীকে কোরআনের মাঝে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ আপনার জন্য যা হালাল করে দিয়েছেন, আপনি কেন তা আপনার জন্য হালাল হারাম করে নিলেন? লিমা তুহাররিমু, কেন আপনি হারাম করে নিলেন? মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ যা আপনার জন্য হালাল করেছেন। আল্লাহ আল্লাহ নবীকে বলতেছেন, নবী আপনার অনুমতি নাই, হারামকে হালাল আপনি করতে পারেন না, নবী আপনার অনুমতি নাই। সুতরাং কিয়ামত পর্যন্ত আর কারো জন্য অনুমতি নাই। অনুমতি আছে? অনুমতি আছে? কোন বাবার জন্য, কোন ফকিরের জন্য, কোন খাজার অনুমতি আছে? কারো জন্য অনুমতি নাই। আল্লাহর ফরজ কেউ যদি বলে আমার জন্য নফল হয়ে গেছে, কে নফল করে দিল? আল্লাহর ফরজ কারো জন্য নফল হবে না, আল্লাহর হারাম কারো জন্য জায়েজ হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব, দেখেন পৃথিবীতে দুইটা পথ আছে। একটা পথ হলো আল্লাহর আনুগত্যের পথ, আরেকটা পথ হলো আল্লাহর অবাধ্যতার পথ। একটা পথ হলো ইসলামের পথ, আরেকটা পথ হলো বদ্দীনের পথ।
আপনি মুসলিমও হতে পারেন, আপনি অমুসলিমও হতে পারেন, আপনার স্বাধীনতা আছে। আল্লাহ যা হারাম করেছেন আপনি হারাম মানতে পারেন, আপনি আল্লাহর হুকুমের অবাধ্যতাও করতে পারেন। কিন্তু সাবধান, হুঁশিয়ার, আল্লাহর অবাধ্য বান্দা আর বাধ্যগত বান্দা কিন্তু এক না। একজন আল্লাহর অবাধ্যতা করে, আরেকজন বাধ্যগত, দুইজন কিন্তু এক না। লা ইয়াস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ, লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ। আল্লাহ বলতেছেন দেখো, নেকি আর পাপ কিন্তু এক না, নেকি আর পাপ কিন্তু এক না। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। দেখো, একদল লোক কিন্তু জান্নাতে যাবে, আরেকদল লোক জাহান্নামে যাবে। জান্নাতি আর জাহান্নামী কিন্তু এক না। এক 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 দেখেন, ইসলাম ছাড়া আর ইসলামের উপর থাকা এক না। যারা ইসলাম ধরবে তারা তো সফল হয়ে যাবে, আর যারা ইসলাম ছাড়বে তারা ব্যর্থ হয়ে যাবে। এজন্য আমাদেরকে কোরআন দাওয়াত দিচ্ছে, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মাঝে প্রবেশ করো, ইসলামের মাঝে এসে যাও। আয় ঈমান ওয়ালু, হে ঈমানদারেরা, বাইরে থেকো না, ভিতরে প্রবেশ করো, এই দাওয়াত দিচ্ছে। যদি বাহিরে যাও, ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহ আল্লাহর রাসূলের অবাধ্যাচরণ করে, ওয়া তাআদ্দা হুদুদাহু, আল্লাহর যে আইনকে যারা সীমা লঙ্ঘন করে, ইউদখিলহু নারান, তাদের ঠিকানা কিন্তু জাহান্নাম, খালিদান ফিহা, চিরকালের জন্য জাহান্নাম। জাহান্নাম কতদিনের জন্য? উত্তর দেন, চিরদিনের জন্য জাহান্নাম। এই কোরআনের দাওয়াত, ওয়াত্তাকিম কামা উমিরতা, হে মুসলিম, হে ঈমান ওয়ালু, ওয়াত্তাকিম, তুমি সোজা হয়ে যাও, তুমি অটল হয়ে যাও, তুমি অনড় হয়ে যাও। কামা উমিরতা, যেমন আল্লাহর তরফ থেকে তোমাকে হুকুম দেওয়া হয়েছে। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, তোমার স্ত্রী কি চায়, সন্তান কি চায়, সমাজ কি চায়, জনগণ কি চায়, পৃথিবী কি চায়, কারো চাওয়ার পিছনে পড়ো না। তুমি ইসলাম কি চায়, আল্লাহ কি চায়, এটার দিকে তাকাও। ওয়াকুল, বলো, এই কথার ঘোষণা দাও, তোমার স্ত্রীকে এই কথা শুনিয়ে দাও, তোমার সন্তানকে তোমার অবস্থান জানিয়ে দাও, তোমার সমাজকে তোমার অবস্থান জানিয়ে দাও। আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আমানতু, আমি তো ঈমান এনেছি, আমি তো বিশ্বাস করেছি, বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তো সেই কিতাবকে বিশ্বাস করে ফেলেছি, আমি কিতাবের বাইরে যাওয়ার ক্ষমতা রাখি না। ঘোষণা দাও। কুল, বলো, আমি কাকে বলবো? হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি যখন আমাদেরকে কুল শব্দের তাফসীর পড়ান, তিনি বলেছেন, তোমার বাবার সাথে যখন কথা হবে বাবাকে বলবা, তোমার সন্তানের সাথে যখন কথা হবে তোমার সন্তানকে বলবা, তোমার প্রতিবেশীর সাথে যখন কথা হবে তোমার প্রতিবেশীকে বলবা, তোমার অধীনস্থদের সাথে যখন কথা হবে তোমার অধীনস্থদেরকে বলবা, তোমার মুনিবদের সাথে যখন কথা হবে মুনিবদেরকে বলবা। কি বলবা? ইন্নী উমিরতু আন আবুদাল্লাহ, আমাকে তো আল্লাহর ইবাদতের হুকুম দেওয়া হয়েছে। তোমাকে বলতে হবে, আমি তো আল্লাহর গোলাম, আমি আর অন্য কারো গোলাম না, আমি আর অন্য কারো গোলাম না। আমি তোমার স্বামী, কিন্তু আমি তোমার গোলাম না। স্ত্রী স্বামীকে বলবে যে তুমি আমার স্বামী, কিন্তু আমি কিন্তু তোমার গোলাম না, আমি তোমার স্ত্রী। বাবা তার সন্তানকে বলবে আমি তোমার বাবা, কিন্তু আমি কিন্তু আল্লাহর গোলাম। সন্তানও বাবাকে বলবে আপনি আমার বাবা হতে পারেন, আপনি আমার বাবা, আমি আপনার সন্তান, কিন্তু আমি কিন্তু আপনার গোলাম না। আমি গোলাম কার? আমি আল্লাহর গোলাম।
এটি ইসলামের দাওয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইসলামের দাওয়াত, কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমাদের সন্তানদেরকে বাঁচাও, স্ত্রীদেরকে বাঁচাও, নারান, জাহান্নাম থেকে বাঁচাও। এটা জিম্মাদারি, এটা ঈমানদারদের জিম্মাদারি। বাঁচাও, তোমার নিজেকে বাঁচাও, তোমার স্ত্রী সন্তান তাদেরকে বাঁচাও। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, জীবনের সর্বক্ষেত্রে সকল বিভাগে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, নিজের আমলগুলোকে ধ্বংস করো না, আমলগুলোকে ধ্বংস করো না। ইন তাসবিরু ওয়া তাত্তাকু, আল্লাহ কোরআন দ্বারা ঘোষণা দিচ্ছেন যে কোরআন চির সত্য, কোরআন কিয়ামত পর্যন্ত কোরআন সত্য, হাসরের ময়দানে কোরআন সত্য। এই কোরআনটাই সত্য, বাকি সব মিথ্যা। এই কোরআন বলতেছে যদি তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনের উপর অটল হয়ে যাও, ওয়া তাত্তাকু, আর আল্লাহকে ভয় করে চলতে পারো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, পৃথিবীতে কেউ তোমাদের বিপক্ষে ষড়যন্ত্র করে বিজয় অর্জন করতে পারবে না, তোমরাই বিজয়ী হবে। আল্লাহ সিদ্ধান্ত জানাচ্ছেন বিজয়ী তোমরা হবে, সম্মানের অধিকারী তোমরা হবে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, আরে ইজ্জত, সম্মান, বিজয় এটা তো আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহ তোমাদেরকে বিজয় দিবেন, কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না যখন তোমার ইসলামে প্রবেশ করবে। আজকে আফসোস, পৃথিবীব্যাপী মুসলমানরা নির্যাতনের শিকার, পৃথিবীব্যাপী মুসলমানদের লাশের উপর উৎফুল্ল অবস্থায় অমুসলিমদের চিৎকার, তাদের উল্লাস। আজকে অমুসলিমদের কাছে আমরা পরাজিত না, আজকে আমরা আল্লাহর মনোনীত দ্বীন ইসলামকে ছেড়ে আজকে আমরা পরাজিত হয়ে গেছি। আজকে পৃথিবীব্যাপী মুসলমানদের পরাজয়ের জন্য, মুসলমানদের লাঞ্ছনার জীবনের জন্য আজকে আমরা মুসলমানরা দায়ী। আমরা তো ইসলামকে ছেড়ে দিয়ে আমরা ব্যর্থ হয়ে গেছি। আজকের দ্বীনি মাহফিল, এই মাহফিলের মাধ্যমে যেই দাওয়াত এই এলাকাবাসীর কাছে পৌঁছাতে চাই, এই মাদ্রাসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন বিজয়ের মাদ্রাসা, এই মাদ্রাসার মাধ্যমে ইসলাম বিজয়ী হবে। কিন্তু ইসলামকে বিজয়ী করার জন্য এই মাদ্রাসার সাথে আমাদেরকে থাকতে হবে, আমাদের নিজেদেরকে, নিজেদের সন্তানদেরকে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত করে আমাদেরকে ইসলাম জানতে হবে, ইসলাম মানতে হবে। আজকে আমাদের সমাজে আমরা কোন মাদ্রাসা পেলেই আমরা মনে করি একটা মাদ্রাসা হইছে, আমরা দান সৎকা করি, দান সৎকা সহযোগিতা মাদ্রাসায় আমরা করব। কিন্তু তার চাইতে বড় বিষয়, মাদ্রাসা শুধু দান সৎকার জন্য না, মাদ্রাসা নিজের আমল, নিজের আখলাককে ইসলাম অনুযায়ী গড়ে তোলার জন্য। মাদ্রাসা আল্লাহ তাআলার কোরআন শিক্ষা হচ্ছে, কোরআনের তালিম হচ্ছে, রহমতের বৃষ্টি বর্ষিত হচ্ছে। এখান থেকে যারা এই রহমতের বৃষ্টিতে ভিজবে তারা সফল হয়ে যাবে, যারা এই রহমতের বৃষ্টি থেকে বঞ্চিত থাকবে তারা ব্যর্থ হয়ে যাবে। মাদ্রাসার পাশেই আমি থাকলাম কিন্তু বৃষ্টিতে ভিজলাম না। দেখেন, বৃষ্টি কিন্তু ঘরে এসে কাউকে ভিজিয়ে দিয়ে যায় না। বৃষ্টিতে ভিজতে হলে ঘর থেকে বের হয়ে বৃষ্টির মাঝে থাকতে হয়, তাহলে বৃষ্টি ভিজিয়ে দেয়। মাদ্রাসার পাশে বাড়ি, মাদ্রাসার পাশে বাড়ি দিয়ে কাজ হবে না, মাদ্রাসার ভিতরে বাড়ির মানুষগুলোকে প্রবেশ করে মাদ্রাসার দ্বীন শিক্ষা, মাদ্রাসার তালিম, মাদ্রাসার তারবিয়ত দ্বারা আমার সন্তানকে গড়ে তুলতে হবে। আমার নিজেকেও মাদ্রাসার শিক্ষার সাথে সম্পৃক্ত হয়ে নিজ জীবনের পরিবর্তন সাধন করতে হবে। তাহলে এই মাদ্রাসা সার্থক হবে, আজকের মাহফিল সার্থক হবে, আমার জীবন বিজয়ী হবে, আমি সফল হব। ব্যর্থতার গণ্ডি থেকে আমি বাঁচবো, আমার সমাজ বাঁচবে, বাংলাদেশের মুসলিমরা বাঁচবে, পৃথিবীর মুসলিমরা ব্যর্থতা লাঞ্ছনার জীবন থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ। আমরা রাজি আছি ইসলাম অনুযায়ী, ইসলামকে জানবো, ইসলামকে মানবো, রাজি আছি। আমরা সবাই মাদ্রাসার শিক্ষার্থী হয়ে যাব, আমরা সবাই মাদ্রাসা থেকে কোরআন শিখব। আমরা যারা কোরআন পড়তে জানি না
আমরা কোরআন পড়তে শিখবো। যারা পড়তে পারি, বিশুদ্ধভাবে পড়তে পারি না, তারা বিশুদ্ধভাবে কোরআন পড়া শিখবো। যারা কোরআন পারি পড়তে কিন্তু বুঝি না, মাদ্রাসার মাধ্যমে কোরআন বুঝার, কোরআনকে শিখার আমরা একটা কর্মসূচি গ্রহণ করব এবং কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবনকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।